হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাশরুম লাভারদের জন্য আজকে অনেক মজার ইজি একটা রেসিপি নিয়ে এসেছি। অথবা যারা ভেগান বা ভেজিটেরিয়ান আছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সহজে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন রান্নায় চলে যাই। এখানে আমি 300 গ্রামের মতো মাশরুম নিয়েছি। তো এখন মাশরুমের এই বোটাগুলো ফেলে দিব আর উপরের এই খোসাগুলো ছাড়িয়ে নেব। এভাবে করে আমি প্রত্যেকটারই খোসা ছাড়িয়ে নিব। আর মাথার মাঝখানেরটুকু আমি একটু ছুরি দিয়ে চেঁচে নেব। তো এখন মাশরুমের খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। আশা করি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ছাড়ানো হয়েছে। এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি 3 বা 4 ফালি করে করে কেটে নেব। এই যে এভাবে কেটে নিয়েছি। এবার একটা প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ। পেঁয়াজ আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। একটা পেঁয়াজ পাতাকে কেটে তার নিচের অংশটুকু এখানে দিয়ে দিচ্ছি। আর উপরের পাতলা অংশটুকু সবার শেষে ব্যবহার করব। 2 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। 2 মিনিটের মতো ভেজে নেব। এখন আমি কিছু ক্যাপসিকামকে কেটে এখানে দিয়ে দিব। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব মাশরুমগুলো। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 2টো শুকনো মরিচ। তবে আপনারা ঝাল বেশি খেতে চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ কারি পাউডার। হাতের কাছে কারি পাউডার না থাকলে ধনিয়ার গুঁড়াও ব্যবহার করা যেতে পারে। দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া। এবার অ্যাড করছি জিরার গুঁড়া 1 চা চামচ। এবার সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। হালকা সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে হালকা নেড়ে দেব আর সাথে অ্যাড করে দেব টমেটোর সস। এখানে আমি 2 টেবিল চামচ সসকে একটু পানি দিয়ে মিশিয়ে ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এবার সাথে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি। এবার 5 মিনিটের মতো রান্না করে নেব। চুলা অফ করে দেওয়ার 2 মিনিট আগে আমি বাকি কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো এখানে অ্যাড করে দিয়েছি। একদম শেষে দেওয়ার কারণ হচ্ছে এতে করে পেঁয়াজ পাতার কালারটা নষ্ট হয়ে যাবে না। আর সব শেষে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল বা সিসেমি সিড। তো এই যে আমাদের ডেলিশিয়াস স্পাইসি চিলি মাশরুম রেসিপি ডান। ডেলিশিয়াস বাট অনেক ইজি একটা রেসিপি। চাইলে খুব সহজেই ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন, যদি কিনা আপনি মাশরুম লাভার হন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।